হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ফুল পিঠা বানানোর সহজ একটা রেসিপি। এইভাবে আপনারা ফুল পিঠা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন অনেকগুলো, খুব সহজেই, কোনো রকম বেলাবেলিও কাটাকাটির ঝামেলা ছাড়া। এইভাবে পুল পিঠা হলে আর কোনো কিছু লাগে না। পুল পিঠাটা আপনারা বানিয়ে রোদ্রে শুকিয়ে রেখেও খেতে পারবেন অনেকদিন সংরক্ষণ করে, আবার সাথে সাথে সিদ্ধ করে আপনারা খেজুরি গুড় অথবা যে কোনো মাংস তরকারির সাথে আপনারা পরিবেশন করে খেতে পারবেন। খেতে অসাধারণ লাগে, দেখতে যদি সুন্দর লাগে খেতেও ভালো লাগে। ফুলটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটা ভালো লাগে। ছোটো বড় সবাই পছন্দ করে, অনেকটাই আকর্ষণীয় হয় এইভাবে বানিয়ে নিলে। ওইদিকে আমি বড় সাইজের কাপ দিয়ে 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। চাউলের গুঁড়িটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে আমি করে নিতেছি একটা কাওয়া। এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে কাওয়াটা তৈরি করে নিলে আর কাওয়াটা করে নিতে হয় না চুলোতে। দেখেন ফুটন্ত গরম পানি দিয়ে করাতে একদম আটালো হয়েছে। আমি চামচ দিয়ে নাড়তেছি, গরম তার জন্য। যেহেতু এটা হাতের কাজ হাত দিয়েই করতে হবে, এইভাবে আস্তে আস্তে করে করে নিব। এভাবে আলতো আলতো করে কাওয়াটা তৈরি করে নিব। ফুটন্ত গরম পানি দিয়ে করে নিলেই একটু এভাবে ধীরে ধীরে করা লাগে। এইভাবে কাওয়াটা তৈরি করে আপনারা পুল পিঠাটা বাসাতে মেহমান আসলে অথবা যে কোনো মানুষকে এইভাবে পরিবেশন করে দিতে পারেন, বাসাতে যারা যারা আছে ওদেরকে। আর যদি এইভাবে একটু হালকা ফ্রুট কালার ব্যবহার করে দেন তাহলে তো আর কোনো কথা নেই, সবাই পছন্দ করবে। দেখেন আমি কাওয়াটা রেডি করে নিয়ে এসেছি। অনেকে বলে কাওয়া, অনেকে বলে আবার কামিন। এখন আমি 2 ভাগে ভাগ করে নিতেছি। এখানে আমি ফ্রুট কালার ব্যবহার করব, গ্রিন কালার, আর একটা হচ্ছে রেড কালার। আমি গ্রিন কালারটা অফ ক্যামেরায় অ্যাড করেছিলাম, ওইটা আপনাদেরকে দেখাতে পারি নাই। নর্মাল যে সাদাটা ছিল ওইটা থেকে একটু নিয়ে, বেশি লাগে নাই, এগুলো শুধু মধ্যে জায়গাতে একটু দিছি। রেড কালার আর গ্রিন কালারটা একটু দেখা সৌন্দর্যের জন্য। দেখেন আমি একটু কালারটা মিক্স করে আমি অফ ক্যামেরায় 3টা পুল আমি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে পুলগুলো। আর আপনাদেরকে আমি আবারও একটা পুল আমি বানিয়ে দেখিয়ে দিতেছি, আশা করি আপনারা বুঝে নিতে পারবেন ফুলের ডিজাইনটা আমি কিভাবে করে নিতেছি। এইভাবে ছোটো ছোটো মার্বেলের মতন বল করে বানিয়ে নিব। আপনারা যখন বানিয়ে নেবেন এই ধরনের পলিথিন অবশ্যই ব্যবহার করবেন। হাতের কাছে যদি পলিথিন না থাকে আপনারা পলিথিন না থাকলে কলা পাতাও দিতে পারেন এই জায়গাতে। এইভাবে যদি কলা পাতা অথবা পলিথিন দিয়ে আপনারা পুল পিঠাটা বানিয়ে নেন, একদম সহজেই উঠে আসে, কোনো রকম ঝামেলা হয় না। কলা পাতা মধ্যে বানাইলে কলা পাতাটাকে একটু হালকা রেগুলার সয়াবিন তেল হাতের মধ্যে লাগিয়ে নেবেন অথবা কলা পাতার মধ্যে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ পিঠাটা অনেক সহজে উঠে আসবে। এই পিঠাটা এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে খাওয়াটা তৈরি করে নিলে আর বাফে দেওয়ার ঝামেলা হয় না। এমনিতেই আপনারা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এইভাবে 6টা মার্বেল বানিয়ে নিতেছি। 6টা মার্বেল বানিয়ে নিয়ে আর দিয়ে চেপে চেপে আমি ফুলের শেপটা আমি করে নিব, একদম সহজেই আপনারা দেখে বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলতেছি সব সময় আমি চেষ্টা করি আপনাদের মধ্যে এই ধরনের নিত্য নতুন সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন এইভাবে। এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আপু অথবা ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যায়। আপনারা কষ্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই পুল পিঠার রেসিপিটা। আপনাদের সুন্দর কমেন্ট পেলে পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটাই উৎসাহিত করে। দেখে আমি হাত দিয়ে এইভাবে আঙ্গুলের সাহায্যে আমি চেপে চেপে ফুলের ডিজাইনটা তৈরি করে নিতেছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয় এই পুল পিঠাগুলো। আপনারা এইভাবে পুল পিঠাটা বানিয়ে আপনারা রোদ্রে শুকাতেও দিতে পারবেন। রোদ্রে শুকোলে পরবর্তীতে আপনারা পাপড় হিসাবে ভেজে খেতে পারবেন অথবা সাথে সাথেও সিদ্ধ করে বাসাতে সবাইকে পরিবেশন করে দিতে পারবেন। বাসাতে যদি খেজুরের জুলা গুড় থাকে অথবা আখের রস থাকে, মধু থাকে, এগুলো দিয়ে এইভাবেও খাওয়া যায়। আমরা বাসাতে মাঝে মধ্যে তৈরি করি, এইভাবে খুবই ভালো লাগে। অথবা বাসাতে
মাংসের তরকারি থাকলে এগুলোর সাথে আপনারা পরিবেশন করে দিতে পারেন। ওই ধরনের একটা চামচ দিয়ে আমি সাইডগুলো, যেহেতু আমি পুল পিঠা বানিয়েছি, পুল পিঠার মতন একটু চেষ্টা করতেছি সুন্দর হওয়ার জন্য, সাইডগুলো একটু এবড়ো তেবড়ো যাতে না হয় সুন্দর করে আমি একটু মিল করে নিতেছি। এখন চামচের ওই পাঁচাটা দিয়ে এইভাবে আমি একটু দাগ কেটে নিতেছি, একটু দেখতে যাতে সুন্দর লাগে ফুলের মতন, তার জন্য। দেখেন আমি এভাবে দাগ কেটে নিয়ে এসেছি। এখন মধ্য জায়গা দিয়ে আমি একটু উঠিয়ে দাগ করে নিব যাতে ছোটো ছোটো হয়ে পরে দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আমার এই ভিডিওটা ফলো করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পুল পিঠাগুলো। দেখেন আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিতেছি কতটা সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরায় আরও অনেকগুলো আমি বানিয়ে নিব। দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে নিয়ে এইভাবে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আমি এগুলো রোদ্রে শুকোতে দিব। তো বন্ধুরা, আজকে রোদ্রের জন্য আমি শুকাতে পারিনি। এগুলো একটু রোদ বেশি লাগে, 4-5 ঘন্টা রোদ লাগে। সারাদিনের রোদটা লাগলে পিঠাটা একদম শুকিয়ে যায়, পিঠাটা হালকা একটু গাঢ় হয়, তার জন্য আমি আপনাদেরকে রোদের জন্য শুকিয়ে দেখাতে পারিনি। আমি এগুলো শুকিয়ে আমি সংরক্ষণ করে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর উপরের দিক দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিলে কালারটা অনেকটাই সুন্দর হয়, রোদ্রে শুকালেও নষ্ট হয় না। তো বন্ধুরা দেখেন আমার পিঠাটা অনেকটাই সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে আমার মতন বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। পরবর্তীতে আমি আপনাদের মধ্যে আরও নিত্য নতুন সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।